38 বছর বয়সী লিওনেল মেসি যেন আস্ত একটা গোল মেশিন। কখনো ডিবক্সের বাইরে থেকে, কখনো একক নৈপুণ্যে, কখনো বা ফ্রি কিক থেকে। বিশ্বকাপে তার সব রকম গোলই আছে। 2006 থেকে 2026 বিশ্বকাপ পর্যন্ত মেসি মোট 18টি গোল করেছেন, যা এখন পর্যন্ত রেকর্ড। 2006 সালে তরুণ মেসি প্রথমবার বিশ্বকাপ খেলেন। সে আসরে আর্জেন্টিনা দলের তৎকালীন কোচ হোসে পেকারম্যান তাকে বদলি খেলোয়াড় হিসেবে দারুণভাবে ব্যবহার করেছিলেন। গ্রুপ পর্বে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচের 74 মিনিটে প্রথমবার মাঠে নেমেছিলেন মেসি। মাঠে নামার মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রথমে হেরনান ক্রেসপোকে দিয়ে একটি চমৎকার গোল করান তিনি, এবং পরবর্তীতে ম্যাচের 88 মিনিটে নিখুঁত শটে নিজের প্রথম বিশ্বকাপ গোলটি করেন তিনি। সে আসরে সেটাই ছিল তার একমাত্র গোল। তারপর আসে 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ। আর্জেন্টিনা দলের ডাগআউটে তখন কোচ হিসেবে ছিলেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। ওই টুর্নামেন্টে মেসিকে প্রথাগত ফরওয়ার্ড পজিশন থেকে একটু নিচে নামিয়ে প্লে মেকার হিসেবে খেলানো হয়। পুরো টুর্নামেন্টে মেসির পায়ে কোনো গোল না আসলেও আর্জেন্টিনার প্রায় প্রতিটি আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। যদিও কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বাদ পড়ে আর্জেন্টিনা। এরপর 2014 সালে ব্রাজিলের মাটিতে মেসি আর্জেন্টিনাকে একাই টেনে নিয়ে যান ফাইনালে। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গ্রুপ পর্বেই বসনিয়া, ইরান এবং নাইজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত সব গোল করেন তিনি। বিশেষ করে ইরানের বিপক্ষে শেষ মুহূর্তের সেই জাদুকরী শটটি এখনো ফুটবল প্রেমীদের চোখে লেগে আছে। তবে সেবার 4টি গোল করে দলকে ফাইনালে তুললেও ট্রফি ছোঁয়া হয়নি তার, যদিও পেয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এদিকে 2018 সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার পথ চলাটা কঠিন হলেও নাইজেরিয়ার বিপক্ষে মেসি চোখ ধাঁধানো একটি গোল করেন। উরু দিয়ে বল রিসিভ করে তার ডান পায়ের নিখুঁত সেই ফিনিশিং কার না মনে আছে। তবে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় গৌরব গাথা রচিত হয় 2022 সালের কাতার বিশ্বকাপে। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মাত্র 10 মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় লক্ষ্য ভেদ করে নিজের কাতার বিশ্বকাপ মিশন শুরু করেন মেসি। এরপর মেক্সিকোর বিপক্ষে বাঁচা মরার লড়াই যখন দল থমকে ছিল, ঠিক 64তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এক নিখুঁত নিচু শটে গোল করে আর্জেন্টিনাকে উদ্ধার করেন তিনি। নকআউট পর্বের শেষ 16তে অস্ট্রেলিয়ার বিপক্ষে 35তম মিনিটে চমৎকার প্লেয়িং শটে গোল করে নিজের নকআউট পর্বের গোল খরা কাটান এই জাদুকর। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের 73তম মিনিটে পেনাল্টি থেকে জোরালো শটে ব্যবধান 2-0 করেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ ভেঙে 34তম মিনিটে পেনাল্টি থেকেই আরেকটি গোল করে দলকে ফাইনালের টিকিট এনে দেন। আর লুসাইল স্টেডিয়ামের সেই মহাকাব্যিক ফাইনালে ফ্রান্সের বিপক্ষে 23তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে লিড এনে দেন। এরপর ম্যাচের 108তম মিনিটে অতিরিক্ত সময়ে বক্সের ভেতরের জটলা থেকে ডান পায়ের টোকায় দ্বিতীয় গোলটি করেন তিনি। এই 7টি গোল কাতার বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যাকে 13তে নিয়ে যায় এবং তিনি নিজের হাতে উঁচিয়ে ধরেন কাঙ্ক্ষিত সোনালী ট্রফি। কাতারেই মেসির গল্পের শেষ হতে পারত। তবে 2026 বিশ্বকাপের শুরুতে মেসি আরও বেশি চমক নিয়ে হাজির হয়েছেন। প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে 3-3টা গোল দিয়ে বসেন, যার মধ্যে একটি ছিল ডিবক্সের বাইরে থেকে। সেটা ছিল বিশ্বকাপে মেসির ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক। তিনি ছুঁয়ে ফেলেছিলেন মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পেনাল্টি মিস করে এককভাবে রেকর্ডের সুযোগ হাতছাড়া করেন। সেই আক্ষেপ অবশ্য লম্বা হতে দেননি। কিছুক্ষণ পরই দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন। ম্যাচের শেষ মুহূর্তে করেন আরেকটি দুর্দান্ত গোল। সব মিলিয়ে বিশ্বকাপে মেসির গোল উৎসব চলছেই।